জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যে কে শান্ত, ও আর্জেন্টিনা সাপোর্ট করে, ওর জন্য হাজারো মানুষ এই আর্জেন্টিনা সাপোর্ট করে। যারা মেসি জপতেছেন, মেসির এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরতেছেন, মনে অনেক আনন্দ নিয়ে ঘুরতেছেন না, যদি তওবা না করে মৃত্যুবরণ করেন তো আপনার হাসর 100% নিশ্চিত যে নেইমার আর মেসির সাথেই হবে। কিন্তু দাজ্জালের অনুসারীদেরকে যখন আপনি অনুসরণ করবে, তাদের জন্য যখন আপনি জীবন দিয়ে দিবেন, মেসি আর নেইমার ছিললে যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হচ্ছে? আপনার ঠিকানাটা হচ্ছে কোথায়? আপনার সাক্ষাৎ তো তাদের সাথেই হচ্ছে। হাদিসের মধ্যে সরাসরি আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে কোনো সম্প্রদায়, যে কোনো ব্যক্তি যে কাকে ভালোবাসবে, যে কোনো সম্প্রদায়কে ভালোবাসবে, তাদের হাসর তার সাথেই হবে, কোনো টেনশন নাই। যারা মেসি জপতেছেন, মেসির এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরতেছেন, মনে অনেক আনন্দ নিয়ে ঘুরতেছেন না, যদি তওবা না করে মৃত্যুবরণ করেন তো আপনার হাসর 100% নিশ্চিত যে নেইমার আর মেসির সাথেই হবে। হুজুর তওবা করুন, তওবা কবে করবেন? কত মানুষ এই যে মরে গেল ফিডাফিডির মধ্যেই যে মরল, তওবা কোথায় করলো? কুষ্টিয়ারটা তো হিন্দু, তার কোনো ধর্ম নাই, কিন্তু কুমিল্লা যেটারে মারছে এটা তো মুসলমান, দেখতে আল্লাহ একবার অনেক লম্বা দাড়িও আছে। এই যে এই অবস্থা যে মারা গেল, তখন তার তওবা করার সুযোগ কোথায়? কোন দুঃখে, কোন সুখে, কতটা নির্লজ্জ বেহায়া পড়লে তাদেরকে আমরা এতটা জান প্রাণ মন দিয়ে তাদেরকে সাপোর্ট করি। আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি, যাদেরকে আইকন আইডল মনে করি, ওই সমস্ত লোকরাও তাদেরকে সাপোর্ট করে, জন্য আমরাও তাদের সাথে গা বাসিয়ে চলে যাই। আপনাদের নরসিংদীর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যে কে শান্ত, ও আর্জেন্টিনা সাপোর্ট করে, ওর জন্য হাজারো মানুষ এই আর্জেন্টিনা সাপোর্ট করে। ওই সমস্ত লোকদের, এরা কি দুনিয়ার সেলিব্রিটি হতে পারে? এরা কি প্রকৃতপক্ষে ইসলামের কিছু জানে? তো তাদের পিছনে পড়ে আমরা কেন তাদের সাথে আমরা গা বাসিয়ে দিই? এই মুসলমান আর ঈমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। আমরা তো যে বংশক্রমে এগুলো পেয়ে গেছি, আমাদের কোনো মেহনত করা লাগছে না। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য অনেক মেহনত করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। তারা নিজেদের বিবিদেরকে বিধবা বানিয়েছেন, সন্তানদেরকে এতিম বানিয়েছেন, দিন প্রসারে নেমেছেন। ওনাদের এই মেহনতের বদৌলতে আজকে আমার আপনার পর্যন্ত দিন সহজে পৌঁছে গেছে। আর এজন্য আমরা এটার কদরদানি করতেছি না। যে সমস্ত এখনো পর্যন্ত যারা অন্য কোনো ধর্ম থেকে ত্যাগ করে মুসলমানিত্বের ধর্মের মধ্যে তারা প্রবেশ করে মুসলমান হয়, সব কিছু ছেড়ে, তখন তাদের কাছে এটার মূল্য থাকে অনেক বেশি। আর আমরা যারা সহজে হয়ে গেছি, আমাদের কাছে তেমন কোনো মূল্য নাই। এজন্য আজকে আমরা মুসলমান যারা আছি, নামদারি যারা মুসলমান আছি, এই নামদারি মুসলমানের সংখ্যারাই অধিকাংশ বিধর্মীদের উৎসব নিয়ে, বিধর্মীদের আনন্দ নিয়ে, তাদের চেয়েও বেশি উৎসবে মেতে উঠি আমরা। এটা অনেকটাই দুঃখজনক, অনেকটাই পরিতাপের বিষয়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার প্রায় 400 বছর আগে আল্লাহ তাআলা এক ঘটনা ঘটিয়েছেন। তৎকালীন যুগে রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক দেশ ছিল, যেই দেশের বাদশা ছিল খুব জালেম। সে তার সম্প্রদায়কে, তার জনগণকে তাওহীদবাদীতে অভ্যস্ত হওয়ার জন্য দিত না, শিরকি কর্মকাণ্ডতে লিপ্ত রাখত। তার রাষ্ট্রে সব কিছু করা যেত, কিন্তু আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করা যেত না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা যেত না। বাদশার নাম এসেছে কিতাবের মধ্যে দাকিয়ানুস। ওই বাদশাহ জনগণের উপরে জুলুম করত। তার ইবাদত বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য, মূর্তি পূজা করার জন্য, শিরকি কর্মকাণ্ড করার জন্য জনগণকে সে লালায়িত করে রাখত সবসময়। কিন্তু একত্ববাদ, তাওহীদের বাদ, কোরআন হাদিস শিক্ষা বা আল্লাহর ইবাদত বন্দেগী করা, এগুলো সে সহ্য করতে পারত না। কিন্তু তৎকালীন যুগেও যারা সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার দেওয়া বিদ্যা বুদ্ধি বিবেক দিয়ে বিবেচনা করে যে কিরে, আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, আমাকে চক্ষু দিল কে, আমাকে মস্তিষ্ক কে দিল, আমাকে ব্রেন কে দিল, বোঝার মতো ক্ষমতা কে দিল। ওনাদেরকে তো দেখি, আমাদের বাপদাদাদেরকেও দেখি যে তারা নিজেদের হাতে বানানো মূর্তিকে তারা পূজা করে বা উপাসনা করে। আমার হাতে বানানো মূর্তির পূজা আমি কিভাবে করতে পারি? আমার হাতের বানানো মূর্তি তো সে মখলুক, আর আমি তার খালেক। সে মখলুক হয়ে, আমি তার খালেক হয়ে, আমি কিভাবে তার পূজা করি বা তার উপাসনা করি?
ওই সমস্ত যুবকদের মাথার মধ্যে যখন এই বিদ্যা বুদ্ধি বিবেক সচেতন হয়েছে, তখন কিছু সংখ্যক যুবক এই বাদশাহ যখন একদিন আয়োজন করছে, বিরাট আয়োজন, মেলার আয়োজন, যেখানে নাচ হবে, গান হবে, মদ পান হবে, মূর্তি পূজা হবে, বিভিন্ন অনুষ্ঠানের যা কিছু হয় সব কিছু হবে, তখন এক যুবক চিন্তা করলো, না এগুলো তো হতে পারে না, যে আল্লাহ তাআলা এই সব কিছু দিয়েছেন ওনাকে ছাড়া এই পূজার মধ্যে লিপ্ত হওয়া এটা তো হয় না। ওই যুবক তখন ওখান থেকে বেরিয়ে অদূরে এক গাছের নিচতলায় গিয়ে বসছে। কিছুক্ষণ পরে আরও এক যুবক আইসা ওখানে বসছে। এরপরে আর কিছুক্ষণ পরে আরও একজন যুবক আইসা বসছে। বসতে বসতে প্রায় ওনারা 5-7 জন হয়ে গেছে। কোরআনের মধ্যে সূরাতুল কাহফের মধ্যে বলা হয়েছে এরকম, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম, এবং তাদের সাথে এই যেই সমস্ত যুবকরা এই গাছতলায় এসে বসেছে, তাদের সাথে আবার একজনের সাথে একটা কুকুরও আসছিল। ওই কুকুরের নাম ছিল কিতমির। কোরআনের মধ্যে বলা হয়েছে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, অনেকে বলবে যে তারা ছিল 4 জন, 3 জন, তাদের চতুর্থ জন ছিল কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব, আবার কেউ কেউ বলে যে না তারা ছিল 5 জন, তাদের 6 নাম্বার জন ছিল কুকুর। ওয়ায়াকুলুনা সাবআতুন সামিনুহুম ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম, আবার কেউ কেউ বলে যে তারা ছিল 7 জন, 8ম নাম্বার ছিল কুকুর। মূলত তারা কয়জন ছিল? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা কতজন ছিল এটা মূলত কুর রব্বি আলামু বিইদ্দাতিহিম, এটার সংখ্যা কেবলমাত্র একজন জানে, তিনি কে? আল্লাহ। আল্লাহই জানে এই যুবকদের সংখ্যা কয়জন ছিল। তবে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, আল্লাহ একটা ফিতিয়ার কথা বলেছেন, একটা দলের কথা বলেছেন, যে একটা যুবকের দল তারা ইমানের জন্য বের হয়ে আসছিল তাদের রবকে খোঁজার জন্য। তো আমি আল্লাহ তাআলা তাদের দিলকে, তাদের ইমানকে, তাদের অন্তরের বিশ্বাসকে দৃঢ় করে দিয়েছিলাম, তাদেরকে আমি আল্লাহ তাআলা শক্তিশালী করে দিয়েছিলাম। এই যুবকরা যখন গাছের নিচে এক জায়গায় বসেছে, বসার পরে তখন হঠাৎ করে 2-4-5 জন 10 জন একসাথে হয়েছে। তো চিন্তা করলো যে এখানে যে আমরা একসাথে সমবেত হয়েছি, ওইদিকে বাদশার মেলা চলতেছে, বাদশা যদি সিআইডি দিয়ে আমাদেরকে আবার ধরে নিয়ে যায় তাহলে তো আমাদেরকে কঠিন শাস্তি দিবে, এজন্য কি করা যায়। এখন এর মধ্যে একজন সাহসী যুবক দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। কথাদের মধ্যে একজন দাঁড়িয়ে গেল এই জালেম বাদশার বিরুদ্ধে কথা বলার জন্য। তখন বলে যে ভাই, তোমরা যারা এখানে আসছো, আমি জানি না তোমরা কি জন্য এসেছো, কিন্তু আমি নিজে এজন্য এসেছি যে আমাকে যে আল্লাহ তাআলা মস্তিষ্ক দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, পা দিয়েছেন, এই সব কিছু যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওনাকে ছেড়ে ওনার ইবাদত বন্দেগী বাদ দিয়ে কিভাবে এই বাদশার বা মূর্তির পূজাতে আমরা লিপ্ত হতে পারি, আমি পারবো না। এজন্য আমি এই অনুষ্ঠান ত্যাগ করে আমি এখানে চলে এসেছি গাছতলায়। আরেকজন বলে, ভাই তুমি যে কারণে এসেছো, আমরা তো একই কারণে এসেছি। এর মধ্যে আরেকজন বলে যে আমিও একই কারণে আসছি। বলতে বলতে প্রায় সবাই বলে যে আমরা একই কারণে এসেছি। তাহলে এখানে প্রায় 7 জনের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। এই 7 যুবক তখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, যেই আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, পুরা দেশ মূর্তি পূজায় লিপ্ত থাকার পরও তারা ওখান থেকে বেরিয়ে আল্লাহকে পাওয়ার জন্য ইমানের মেহনতে তারা বেরিয়ে গেছেন। বেরিয়ে যখন আসছেন তখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ, আমরা আপনার জন্য বেরিয়ে এসেছি, রব্বানা আতিনা, আপনি আমাদেরকে দান করেন, মিন লাদুনকা, আপনার তরফ থেকে, রহমা, রহমত দেন আমাদেরকে, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর এই আমাদের সামনের পথগুলোকে আপনি আমাদের জন্য সহজ করে দেন। আমরা যেই জালেম বাদশার আওতাভুক্ত হয়ে আসছি, আমাদের জন্য আপনি রাস্তাকে সহজ করে দেন। তখন আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তাটাকে সহজ করে দিলেন। যে কেউ যে কোনো কঠিন মুহূর্তে, যে দুনিয়া একদিকে চলে যাক, সে আল্লাহকে মানবে, ইমানের উপর অবিচল থাকবে, ইসলামকে মানবে, কোরআনকে মানবে, আল্লাহ কি তাকে একা ছেড়ে দিবেন? আল্লাহ কখনো তাকে একা ছাড়বেন না। দুনিয়ার সবাই বিপক্ষে গেলেও যদি আল্লাহর সাথে তার আর কোনো ভয় আছে? ভয় নাই। কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে কোনো ব্যক্তি মান আসহাতাল্লাহ ফি রিদন্নাস সাখিতাল্লাহু আলাইহি ওয়া আসহাতা আলাইহি মান আরদাহু ফি সাখতিহি, যে কোনো মানুষ আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করে মানুষকে সন্তুষ্ট করতে যা, যে কেউ আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করতে যা, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান এবং যাদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করেছিল একটা সময় ওই সমস্ত লোকদেরকেও আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট করে দেন। যে কোনো ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টির কাজে লেগে যায়, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাদেরকে সন্তুষ্ট করেছিল না এদেরকেও তার পিছনে লাগায় দেয়, অসন্তুষ্ট করে দেয়। আবার যে কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করে, অনেক মানুষ আছে দেখবেন সত্যটাই বলবো, কি হবে সেটা আমি জানি না, ইসলামের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, রাসূলের পথে থাকবো, দুনিয়া চলে যাক আমার হাত থেকে যাক, ক্ষমতা চলে যাক আমার পদ পদবি চলে যাক, আমার কোনো আপত্তি নেই, আমি যেটা সত্য সেটার উপরে অটল থাকবো। তো যে আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যারা তার প্রতি অসন্তুষ্ট হয়েছিল তাদেরকেও আল্লাহ তাআলা আবার সন্তুষ্ট করে দেন। এমনকি ওই লোকের কর্মকাণ্ড কাজ আমল সব কিছু তাকে যারা অপছন্দ করত তাদের কাছে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করে দেন। একটা সময় পছন্দ করতো না, সে একগামী হয়ে চলে, দিনের পথে চলে, ইসলামের পথে চলে, তাকে পছন্দ করে না, কিন্তু শেষ পর্যন্ত যদি দেখে যে না সে আসলেই তো সঠিক আছে, একটা সময় আল্লাহ তাআলা সব কিছুর পরে তার পক্ষে সবাইকে দাঁড় করিয়ে দেন। এমন ঘটনা আছে না নাই? এজন্য হাদিস বলে দুনিয়া বিপক্ষে চলে যাক, আপনি সত্যের পক্ষে থাকেন। এই 7 যুবক তখন এক জায়গায় হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, পুরা পৃথিবী পুরা দেশ তাদের বিপক্ষে, তারা 7 জনই ইমানের পক্ষে, তাওহীদের পক্ষে। গাছতলায় যখন গেছে ওখান থেকে দোয়া করছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে রাস্তা দেখাইছে। আল্লাহ বলেন যে ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি আল্লাহ তাআলা তখন তাদের কানের মধ্যে ছপর মেরে বা কানের মধ্যে পর্দা ফেলে আমি আল্লাহ তাআলা দীর্ঘ সময় তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই 7 যুবক একত্রিত হয়ে যখন গুহার মধ্যে চলে যায়, তাদের নাম কিতাবের মধ্যে আসছে, একজনের নাম সাদানুস, দ্বিতীয়জনের নাম দাবারনুস, তৃতীয় জনের নাম মারনুস, চতুর্থ জনের নাম মিসলিনা, পঞ্চম জনের নাম মাকসালিনা, ষষ্ঠ জনের নাম ইয়ামলিহা, আর সপ্তম জনের নাম হইল কাপাসতিতিউস। সাথে যে কুকুর ছিল এই কুকুরের নাম ছিল কিতিমির। তো ওনারা যখন একটা গুহার মধ্যে গেছে, দেশের নাম বর্তমানে যে তুরস্ক আছে, তুরস্কের একটা শহর আছে এফেসুস, কিতাবের মধ্যে লেখছে আফসুস, ইংরেজিতে এটাকে এফেসুস বলে। তো এফেসুস শহরটার নাম, আর যেই পাহাড়টা ছিল এই পাহাড়ের নাম ছিল ইলা, আর যেই গুহাতে তারা আশ্রয় নিয়েছিল এই গুহার নাম হইল কাহাফ। আল্লাহ তাআলার কাছে এই 7 যুবকের গুহার মধ্যে আশ্রয় নেওয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা এই গুহার নামে 7 যুবককে কেন্দ্র করে পুরা কোরআনের মধ্যে একটা সূরার নাম লিপিবদ্ধ করে দেন, সূরাতুল কাহাফ। কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কাহাফ। এই 7 যুবককে কেন্দ্র করে তারা যেই গুহাতে আশ্রয় নিয়েছিল তাদের নামে নামকরণ করে দিয়েছেন। তো আল্লাহ পাওয়ার মেহনতে নেমেছেন, আল্লাহ তাআলা পুরা দুনিয়াব্যাপী তাদেরকে প্রসিদ্ধ করে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে এই আপদ বিপদ, এই জালিম বাচ্চার নির্যাতন থেকে বাঁচিয়েছেন, আবার পরকালেও তাদের জন্য জান্নাত আছে না নাই? তাদের সাথে যে একটা কুকুর ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় যে কুকুর, তার জন্য কিন্তু জান্নাত নাই, জাহান্নাম নাই, কিন্তু আল্লাহ তাআলা এই কুকুরের সদয়ের কারণে, সৎ মানুষের সংস্রব সে লাভ করার কারণে তাকে মানুষের আকৃতি দিয়ে কিয়ামতের দিন তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই কুকুরকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম হয়ে আমরা বিধর্মীদের অনুষ্ঠান নিয়ে কতটা আনন্দ করি, উল্লাস করি, উন্মাদনা তৈরি করি, আফসোস লাগে। ওই যুগে মানুষ আল্লাহ পাওয়ার জন্য মেহনত করত, চতুর্দিকে জালেম বাদশা, বেড়াজাল, কাঁঠাজাল একে ছিন্ন করে তারা ইমানের পথ খুঁজে খুঁজে বের করত। আর আমরা বর্তমানে এই সব কিছু বাদ দিয়ে বিধর্মীদের, ইহুদিদের, দাজ্জালের অনুসারীদের অনুসরণে বা তাদের আনন্দে আমরা এতটাই আত্মহারা, এতটাই আমরা উন্মাদনা যে আমাদের দেশে এই
বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে পুরা দেশে এই পর্যন্ত কত লাশ পড়েছে আপনাদের কি জানা আছে? লাশ পড়ে কি পড়ে নাই? লাশ পড়েছে কি পড়ে নাই? এটা কিভাবে হতে পারে বলেন তো দেখি? এটা কিভাবে সম্ভব? ওই দেশের আনন্দ উল্লাসকে কেন্দ্র করে আমার দেশে, মুসলমানের দেশে বা মুসলমান পরস্পরে ঝগড়া লেগে একজন আরেকজনকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কিভাবে সম্ভব? আবার এই খেলাকে কেন্দ্র করে এতটাই ট্রল করেছেন আপনারা। অনেক সময় অনেকে বলেন যে এই সমস্ত খেলা কেন হুজুররা মসজিদের মিম্বারে বা ইসলাম দিয়ে কেন টেনে আনে, তারা কেন এই খেলাকে ইসলামের মাধ্যমে টেনে আনে? আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন এক পাপিষ্ঠ, এক ফাসেক, এক ফুজ্জার, সে কতটা সাহসিকতার পরিচয় দিয়ে, এটা কোনো সাহসিকতা নয়, এটা কাপুরুষতার পরিচয় দিয়েছে। সে মুসলমান পরিচয় দিয়ে সে কীভাবে বলে যে ফেরাউন মিশর ফেরাউন হয়ে আবির্ভূত হয়েছে আর মেসি নাকি মুসা হয়ে আবির্ভূত হয়েছে। নাউজুবিল্লাহ পরে মিশরের হাতে, ফেরাউনের হাতে যেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের পতন ঘটিয়েছিলেন, ঠিক সেই ফেরাউন মিশরের পতন ঘটাইছে আল্লাহ তাআলা মেসি নামক মুসার হাতে। নাউজুবিল্লাহ পরে এটা কিভাবে বলতে পারে একজন মুসলমানের সন্তান? একজন মুসলমানের সন্তান এই কথাটা কিভাবে বলতে পারে? একজন জলিলুল কদর নবীকে মেসির সাথে তুলনা দেওয়া, তার ঈমান কি আছে আপনারা মনে করেন? আরেক ক্লিপসে দেখলাম এক মা বলতেছে তার দুই সন্তানকে পাশে নিয়ে, আমার এই দুই সন্তান যেন তাদের চোখ দিয়ে পানি না আসে, তাদের মনে যেন কষ্ট না হয়, এজন্য আমি সারাক্ষণ এই খেলাটা চলাকালীন সময়ে খতমে ইউনূসের আমলে লিপ্ত ছিলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে পড়তেছিল, যেন এদেরকে আল্লাহ তাআলা জয় করে দেয়, মেসির পক্ষের লোকদেরকে যেন জয় করে দেয়, বা আমার সন্তানদের যেন কষ্ট না হয়। কতটা নির্বুধ মা, কতটা পাপিষ্ঠ মা! লজ্জা হওয়া উচিত না? এগুলো কেন হয়েছে? কেন হয়েছে এগুলো? আমার আপনার এই শিক্ষা দীক্ষা সন্তানদেরকে না দেওয়ার কারণেই তো হয়েছে। আমরা মুসলমানিত্বের ধর্মকে তাদেরকে শিখাই না। আরও এক ক্লিপসে দেখলাম আরেকজন মহিলা বলতেছেন যে আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে ফেরেশতা পাঠিয়ে নাকি এই মুহূর্তে তাদেরকে জয় দেওয়াছে, না এটা বলে এটা কোনোভাবেই জয় হওয়া সম্ভব ছিল না। আপনারাও কি এটা বিশ্বাস করেন? তো কতটা জঘন্যতম এক একজনের উক্তি বাক্য, অথচ তারা মুসলমান। এরপরে আবার এই খেলাকে কেন্দ্র করে ট্রল করে একজন আরেকজনের সাথে মারামারি করে একবারে কুমিল্লাতে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, কুষ্টিয়াতে একজন শেষ হয়ে গেছে এই খেলাকে কেন্দ্র করে। তো ওই খেলা কোথায় হচ্ছে আর কই আমার আপনার দেশ? ওখানে এই খেলাকে উন্মাদনা করে, ওই খেলাকে লক্ষ্যবস্তু বানিয়ে আমার দেশে লাশ করে, এটা কতটা নির্বুধ মুসলমান আমরা! আমাদেরকে যদি আল্লাহ তাআলা ওই দিন জিজ্ঞেস করে তখন আমরা কি বলবো? এজন্য সূরাতুজ যুখরুফের ৮৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাদারহুম ইয়াহুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। হে নবী, আপনি তাদেরকে ছেড়ে দেন, তারা তাদের খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকুক, তারা তাদের ক্রীড়া কৌতুক নিয়ে ব্যস্ত থাকুক, তারা তাদের মুখ দিয়ে যা আসে তা বলতে থাকুক, ছেড়ে দেন তাদেরকে। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, ওই দিন আসার আগ পর্যন্ত, যেই দিন তাদের রব তাদের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলার দেওয়া ওয়াদার দিন আসার আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেন। আমরা তো বুঝাই, আমাদের কাজ হলো আপনাদেরকে সতর্ক করা, ভালো যেটা, কল্যাণ যেটা সেটা জানিয়ে দেওয়া, অকল্যাণ যেটা, মন্দ যেটা সেটা থেকে আপনাদেরকে সতর্ক করা। আমল না করা, করা না করা এটা আপনাদের ব্যাপার। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে যেই সমস্ত কর্মকাণ্ড আমার আপনার দেশে হচ্ছে, পরিতাপের বিষয়, অনুতপ্ত হওয়ার বিষয়, লজ্জিত হওয়ার বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি প্রথমেই বলছিলাম, এক জুমা পুরাই আলোচনাই করেছিলাম যে আমার আপনার দেশের মধ্যে যেন এই কর্মকাণ্ড নিয়ে কোনো মারামারি হানাহানি যেন না হয়। ওই দিন বিশ্বাস করেন গত মঙ্গলবার মনে ছিল 12টা বাজে, এখানের আওয়াজে, এই আশপাশের আওয়াজে আমিও ঘুম থেকে উঠে গেছি। কি পরিমাণ যে আওয়াজ হয়েছিল, আর কোনোদিন এই বিশ্বকাপ চলাকালীন এতটা হয় নাই। ওই দিন যে এই পরিমাণ আওয়াজ হয়েছে, রাত 12টা বাজে আমিও ঘুম থেকে উঠে গেছি। চিন্তা করলাম যে হই হুল্লোড় হচ্ছে কেন, কি হয়েছে? পরে চিন্তা করে আরে খেলা মনে চলতেছে। এক একজন কত বড় বিশ্লেষক হয়ে গেছে, রাত জেগে থেকে 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 তাদের এই কর্মকাণ্ড নিয়ে কি পরিমাণ বিশ্লেষণ, তারা ব্যস্ত হয়ে আছে। ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, সূরা নিয়ে। সে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে তার
নামাজগুলো হচ্ছে কিনা, সূরা কেরাত সঠিকভাবে হচ্ছে কিনা, এই নিয়ে কারো কোনো গবেষণা নেই, চিন্তা নাই। ওই জালেম বাদশাদের আওতাধীন থেকে তারা আল্লাহ খুঁজে পেয়ে যা, আর আমরা সব কিছু ওপেনলি করতে পারি ইসলামের পক্ষে, তারপরও আমরা ওই আল্লাহকে খুঁজে পাই না। আর আমাদের দেশে এই বিজাতীয়দের সব দেশের পতাকা উড়ে কোনো আপত্তি নাই, কিন্তু যেই মাত্র কালিমার পতাকা উড়ায় কেউ, তখন এটা নিয়ে আপত্তি তোলে। এটা হতো দুঃখজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। মুসলমানের দেশে শতকরা 95, 96, 7, 8% যে দেশে মুসলমান থাকে, এই দেশে কালিমার পতাকা উড়বে না, বিধর্মীদের পতাকা উড়বে, এটার কোনো প্রতিবাদ হবে না। কালিমার পতাকা উড়লে প্রতিবাদ হয়, আর তাকে গ্রেপ্তার করা হয়, তাকে ধরে নেওয়া হয়। এটা কতটা লজ্জার বিষয়। যেই দেশের খেলা নিয়ে উন্মাদনায় মেতেছি, ওই দেশে 98 বা 99% তারা ইহুদি খ্রিস্টান, 1% মুসলমান। তো ওই দেশে তো তারা এগুলো করবে, কিন্তু আমার দেশে যদি কালিমার পতাকা উড়ে, তখন আমাদের দেশে কেন প্রতিবাদ করে বা বাধা দেয় কেন? কোন জায়গায় আমরা আটকে আছি? কোন জায়গায় আমরা আটকে আছি? তো এই আসহাবে কাহাফ 7 যুবক যখন এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন, জালেম বাদশার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নিবিড় ঘুমে তাদেরকে একবারে ঘুম পাড়িয়ে দিয়েছেন দীর্ঘ অনেক দিন পর্যন্ত। কোরআনের মধ্যে সরাসরি সে তাদেরকে আল্লাহ তাআলা কতদিন ঘুম পাড়িয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়েছেন ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ তাআলা তাদেরকে এক ঘুমে 309 বৎসর পার করিয়ে দিয়েছেন। কতদিন? 309 বৎসর এই জালেম বাদশার কবল থেকে তাদেরকে বাঁচানোর জন্য। এই 309 বৎসর যে ঘুমাইছে, আপনার আমার বিশ্বাস হয়নি, কোরআনের আয়াত কিন্তু সরাসরি সূরাতুল কাহফের ভিতরেই ঘটনা আল্লাহ তাআলা এনেছেন। হুজুর, তারা যে এত লম্বা সময় ঘুমাইছে, তাদের হাত পায়ের নখের কি অবস্থা হয়েছে, চুলের কি অবস্থা হয়েছে, পেটে কে খিদা লাগে নাই, করট পিড়ে নেয় যেই অবস্থাতে শুয়ে আছে, তাদের কি পিঠ পচা যায় নাই? আল্লাহ তাআলা এই সব কিছুর উত্তর দিয়েছেন। ওয়াতারা শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতা শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। মানুষ যখন ঘুমায়, এই ঘুম দিয়ে কেন দীর্ঘ সময় পার করেছেন, এটার একটা ব্যাখ্যা এসেছেন যে ঘুম হইল মানুষের সবচেয়ে আরামদায়ক একটা বস্তু, হইল ঘুম। টাকা পয়সা যাদের আছে ঘুম আসে না, তাদের মতো অশান্তি পৃথিবীতে কেউ নাই। আবার অনেক মানুষ আছে টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, দিন এনে দিন খা, কিন্তু শুইতে দেরি হয়, ঘুমাইতে দেরি হয় না, আছে না নাই? আছে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ঘুম দিয়ে পুরা দীর্ঘদিন পার করে দিয়েছেন। এই যে দীর্ঘদিন পার করেছেন, কেউ যদি আমরা রাত্র 7 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাই, আর এক করোঠে যদি আমরা ঘুমায় থাকি, তাহলে আমাদের এক পাশ ব্যথা হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা তাদেরকে প্রতি বৎসরে 2 বার পার্শ্ব পরিবর্তন করে দিতেন কুদরতিভাবে। এবং তারা যেই গুহাতে আশ্রয় নিয়েছিলেন, সেই গুহার মুখটা ছিল উত্তর দিকে। সূর্য উদিত হয় কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে। কোরআনের মধ্যে এসেছে গুহার মুখ ছিল উত্তর দিকে, কিন্তু সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হইতো, আল্লাহ তাআলা এটাকে ডাইভার্ট করে কাত করে তাদের এই গর্তের মধ্যে এই সূর্যের তাপ পৌঁছে এটাকে উপরে উঠাইতেন। আবার যখন সূর্য অস্ত যেত, এটাকে আবার বাম দিকে কাত করে আবার তাদের গর্তে আলো পৌঁছিয়ে আবার এই সূর্যকে অস্তমিত করতেন। মানে সূর্যের প্রথম আলো এবং সূর্যের শেষ সময়ের আলো স্বাস্থ্যের জন্য উপকার কি উপকার না? স্বাস্থ্যের জন্য উপকার। সূর্যের প্রথম আলো স্বাস্থ্যের জন্য উপকার, আবার সূর্যের অস্তের সময়ের যে আলোটা থাকে, এটাও স্বাস্থ্যের জন্য উপকার। এই উপকারটা যেন তারা এই গুহার ভিতরে থেকেও পাইটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। প্রতি বৎসরে 2 বার তাদের পার্শ্বকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতেন। এইভাবে তাদের ঘুম প্রায় 309 বৎসর তারা যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আপনি যদি দেখতেন তাদেরকে তখন তারা যেই হালতে ঘুমিয়েছিল, এই অবস্থাটা যদি আপনি দেখতেন, আপনি তখন মনে করতেন যে তারা হয়তো জাগ্রত। মূলত অহুম রুকুদ, তারা জাগ্রত না, তারা ঘুমন্ত। অনেক মানুষ আছে দেখেন তো, ঘুমাইলে যেমন বোঝা যায় ছায়া আছে, আছে না নাই? তো তাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে ঘুম দিয়েছিল যে তারা সবাই এমনি চোখ খোলা ছিল, ঘুমিয়ে আসে, কিন্তু মানুষ যখন দেখতো তাদেরকে মনে হইতে যে তারা যেন জাগ্রত। এটা কেন করছে? কুকুরটাও ঘুমাইছে পাশে থেকে, 2 হাত 2 পা উঁচু করে দিয়ে কুকুরও ঘুমাইছে। এই অবস্থাটা কেন করছেন? আল্লাহ তাআলা বলেন লাবিত্থনাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লা মুলিকতা মিনহুম রুবা।
এই অবস্থাটা এজন্য করা হয়েছে, এই জালেম বাদশার পক্ষ থেকে কোনো সিআইডি যদি তাদেরকে ধরতে এনে ধরার জন্য ওই পাশ দিয়ে অতিক্রম করে, তারা তাদের দৃষ্টি পড়ার সাথে সাথে যেন তারা আতঙ্কিত হয়ে যায়, আর এগুলো কি, তারা যেন বয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে এই হালতে চোখগুলো বড় বড় করে রেখে তাদেরকে ঘুম পাড়িয়েছেন। আল্লাহ রসুলকে বলেন, আপনি যদি দেখতেন মনে করতেন যে তারা জাগ্রত না, মূলত তারা ঘুমন্ত। এই অবস্থাতে যখন 309 বছর পার হয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে এই ঘুম থেকে জাগাইলেন। জাগানোর পরে ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, তখন পরস্পরে ঘুম থেকে উঠে বলতেছে, কিরে ভাই, ঘুমাইছি তো অনেকক্ষণ, কতক্ষণ ঘুমাইছি? তো তাদের মধ্যে একজন বলে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, আমরা কতক্ষণ ঘুমাইছি? একজনকে প্রশ্ন করে। তো তা একজনে উত্তর দেয়, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা হয়তো একদিন ঘুমাইছি। আরেকজন বলে, না, আমরা অর্ধেক দিন হইব ঘুমাইছি। এর ভিতরে কত বছর চলে গেছে? 309 বছর। অথচ তাদের কাছে মনে হচ্ছে যে একদিন অথবা অর্ধদিন ঘুমাইছে। পৃথিবী, দুনিয়ার হায়াত আখিরাতের তুলনায় 50,000 বছরের তুলনায় একদিন। তো এই পৃথিবীর হায়াত তো কোনো হায়াতই না। আপনার কাছে 70 বছর অনেক দিন মনে হচ্ছে, কোনো আখিরাতের তুলনায় এটা কিচ্ছু না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় এই দুনিয়ার জিন্দেগি একেবারেই সামান্য, নগণ্য। আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করে দিয়েছেন আমাদেরকে, আপনাকে বিশ্বাস করার জন্য। তো তারা বলে, একজনে বলে যে একদিন মনে ঘুমাইছে, আরেকজন না, অর্ধেক দিন হইব ঘুমাইছে। আর কিছু সংখ্যক বাকিরা বলে, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আমাদের আল্লাহই ভালো জানে আমরা কতক্ষণ ঘুমাইছি। কে ভালো জানে? আল্লাহ ভালো জানে আমরা কতক্ষণ ঘুমাইছি। এখন ঘুম থেকে উঠলে খিদা লাগে কি লাগে না? মানুষ ঘুমিয়ে থাকলে কিন্তু টানা 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ঘুমাইতে পারে, খিদা লাগে না। যেই মাত্র ঘুম থেকে জাগ্রত হয়ে যায় তখন পেটে কি লাগে? খিদা লাগে। তখন তারা যখন ঘুম থেকে উঠছে, তাদের পেটে খিদা, এখন খেতে হবে, তো পেটে কিছু দিতে হবে। একজন তাদের মধ্যে যিনি ক্যাশিয়ারের দায়িত্বে ছিল, উনি কিছু টাকা মুদ্রা থলে থেকে বের করে একজন লোককে বলল, ফাবাতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন, তোমাদের মধ্যে একজন এই টাকা পয়সা নিয়ে বাজারে চলে যাও, দোকানে যাও, গিয়ে কিছু খাবার নিয়ে আসো। আবার চাইও যা পাও তাওই কিন্তু কিনে নিয়ে আসো না, হালাল হারাম বাইসা। কারণ ওই জালেম বাদশার অঞ্চলে তৎকালীন যুগে হালাল খাদ্য খুব কম পাওয়া যেত, সৈলাভ ছিল বেশি। এজন্য ওনারা সতর্ক করে দিয়েছে, ফালইয়ানজুর, তুমি গিয়া কিন্তু আগে লক্ষ্য করবা, ভালো করে দেখবা কোন খাবার ভালো, আইয়ুহা আজকা তুআমা, খাবার কোনটা ভালো, ফালইয়াতিকুম বিরিজকিম মিন, ওখান থেকে ভালো ভালো কিছু খাবার আমাদের জন্য নিয়ে আসো। আর বলে দিছে যে সতর্ক থেকো, ওয়াল্যাতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। আল্লাহ তাআলা ওয়াল্যাতালাত্তাফ কোরআনের মধ্যে আপনারা যখন পড়বেন দেখবেন, পুরা কোরআনের মধ্যে একটা জায়গায় কোনো জায়গার অক্ষরের সাথে মিলে না, শুধু এই জায়গাটা ওয়াল্যাতালাত্তাফ, এই জায়গার হরফগুলোকে আল্লাহ তাআলা মোটা করে দিয়েছেন। মোটা আল্লাহ তো আর মোটা করছে না, যারা ছাপাইছে আর এইটাকে মোটা করে দিয়েছেন। কোনো সারা কোরআনের সাথে মিলে না। হাফেজ সব যারা আছেন আপনারা দেখছেন না, এই জায়গার অক্ষরগুলো মোটা অন্যান্য জায়গা থেকে। এই জায়গার অর্থটা কেমন? ওয়াল্যাতালাত্তাফ। ওদের একজনে বলে যায়, এই তুমি যে যাইবা, আমরা যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছি, জালেম বাদশা এবং তার অনুসারীদের মধ্যে কেউ যেন টের না পা, তুমি কিন্তু গুহার থেকে বের হয়ে সর্বপ্রথম এমনে 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 সাইবা, বালকেরা এদিক সেদিক ভালো করে তাকাইবা, তাকায় তোকে এরপরে দেবো, ওলা ইউশইরান্না বিকুম আহাদা, কেউ যেন টের না পা, আমরা যে ওখানে আছে কেউ যেন বুঝতে না পারে। সতর্কতার সাথে কিন্তু যাইও, তাকে সতর্ক করে দিছে, এমনি এমনি ছায়া যাইবা। এই ওয়াল্যাতালাত্তাফের অর্থ হইল এমনি এমনি ছায়া দিককে যাইও। এরপরে ওনারা যখন বাজারে গেছে, খাবার কিনলো দোকান থেকে, খাবার কেনার পরে যখন মূল্য পরিশোধ করছে, দোকানদার তখন টাকা দেখে বলে, খাবার নিয়ে যায়, ভাই দাঁড়ান, এটা কি দিয়ে গেলেন? খাদ্যের মূল্য দেখলাম, টাকা দিয়ে গেলাম, যা কিনেছে। এটা কিসের টাকা? এই টাকা তো চিনি না। ওই যে একদিন আর অর্ধদিন ঘুমাইছে, এর ভিতরে দোকানের লোক পরিবর্তন, রাস্তা দিয়ে যে দোকান পর্যন্ত গেছে, বাজার পর্যন্ত গেছে, একটা লোকও তাদের কাছে পরিচিত না, সব পরিবর্তন। বিশ্বাস করতে পারতেছে না, কি হইল? একদিন আর অর্ধদিনের ঘুমে, তাদের ভাষা অনুযায়ী একদিন আর অর্ধদিনের ঘুমে সব পরিবর্তন। মূলত এখানে 309 বছর ঘুমাইছিল। এই যে পরিবর্তন আল্লাহ তাআলা করে দিয়েছেন, তখন এই দোকানদার বলে, না, এটা তো এই খাবারের টাকা হতে পারে, আপনি টাকা নেন, আমাকে আমাদের টাকা দেন, আমাদের দেশের টাকা দেন। ওই লোকে বলে যে, আমরা কি ভিন্ন কোনো দেশের? আমরা তো আমাদের দেশেরই। বাড়ি কোথায়? কই যে ওখানে।
পাশাপাশি তো বাপের নাম কি, বাপের নাম বলে অমুক, গোষ্ঠীর আশপাশের নাম বলে এমন। এরা চিন্তা করে দেখে যে এমন পরিচয়ের নাম বা এমন নামের কোনো লোক এদের কোনো এলাকাতেই নেই, থাকবে কিভাবে? এর ভিতরে কয়টা জেনারেশন শেষ হয়ে গেছে পৃথিবী থেকে? কমসে কম 5-7টা জেনারেশন গেছে না? 309 বছরে কয়টা জেনারেশন যা। তো এই নামের লোকগুলো কিভাবে থাকবে? তারা কেউ চিনে না। তখন তারা আশপাশের লোকদেরকে, দোকানদারকে জানাইলো, আসলো, আসার পরে তাকে আটকে রাখলো যে এই লোক মনে হয় কোনো গুপ্তধন পাইছে, অথবা সে কোথায় থেকে আসছে তাকে গ্রেপ্তার করা হোক এবং বাদশাকে খবর দেওয়া হোক তার কাছে হয়তো গুপ্তধন আছে। এই গুপ্তধন না থাকলে এই টাকা তো এই যুগের না, টাকার মধ্যে যে সন ছিল এইটা স্থাপিত ছিল, এটা বের করে দেখে যে বাদশাহ দাকিয়ানুসের আমলের টাকা, এটা প্রায় আজ থেকে 309 বছর আগের টাকা এটা। তারা তখন আশ্চর্য হইল, এত বছর আগের টাকা আর এত বছর আগের মানুষ এখানে কি করে আসলো? তারা তাদেরকে গ্রেপ্তার করলো, আটকিয়ে রাখলো, বাদশাকে খবর দিল তৎকালীন যুগে। তখন বাদশাহ যখন আসছে তাদের কাছে উপস্থিত হয়েছে, বাদশাহ তাদের কাছে সাক্ষাৎ করছে যে তুমি কোথায় থাকো বা কে আসো, বিষয় তোমাদের গুহা কোথায়, কে কে আছে তোমার সাথে, সে বিস্তারিত বলার পরে বলে যে আমাদেরকে নিয়ে যাও সাথে। বাদশাহ সহ তখন ওনারা যখন এই গুহার কাছে গেছে, এক বর্ণনাতে এসেছে এই লোক আসহাবে কাহাফের সদস্য এদেরকে বাদশাদেরকে বলছেন যে আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি ভিতর থেকে। ভিতরে যাওয়ার পরে গুহার মুখ আল্লাহ প্রদত্ত বন্ধ হয়ে গেছে। ভিন্ন রেওয়ায়তে এসেছে যে বাদশাহ সহ এই লোকসহ সবাই গুহার ভিতরে গিয়ে বাকি সদস্যদের সাথে তারা আলিঙ্গন করেছে, সাক্ষাৎ করে যখন বলেছে যে আমি তো এই দেশের বাদশাহ, বাকিরা বলে যে আপনি কিভাবে বাদশাহ হন? আমরা তো বাদশার যন্ত্রণায়, বাদশার অতিষ্ঠ হয়ে, নির্যাতনের ভয়ে আমরা এখানে পলায়ন করেছিলাম, আপনি তো ছিলেন না। তখন তারা যখন পরিচয় দিছে দেওয়ার পরে যে দেখেন না, বহু আগে এরকম বাদশাহ ছিল যেই বাদশাহ জনগণের উপরে নির্যাতন করত, নিপীড়ন করত। যারা আল্লাহ বিশ্বাসী ছিল, পরকাল বিশ্বাসী ছিল, আখিরাত বিশ্বাসী ছিল, তাদেরকে ইবাদত বন্দেগী করতে দিত না। কিন্তু এখন আল্লাহ তাআলা পুরা দেশকেই তাওহীদবাদে পরিণত করে দিয়েছেন। এই দেশে আর কোনো ধরনের এখন মূর্তি পূজা চলে না, সবাই এখন আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী। তো তখন বাদশাহ বলে যে তোমরা চলে আসো, তোমাদেরকে থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করি। তারা বলে না, আমরা যাব না, আমরা এখানেই থাকবো। এই কথা বলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবাইকে মৃত্যু দিয়ে দিয়েছেন। মৃত্যু হয়ে যাওয়ার পরে তখন তাদের মধ্যে প্রতিযোগিতা, যারা এখানে গেছিল, কেউ বলে যে এখানে আমরা স্মৃতিসৌধ বানাবো, স্মৃতি মিনার বানাবো। আবার কেউ বলে না, লানাত্তাখিদান্না আলাইহিম মাসজিদা, এখানে আমরা মসজিদ বানাবো। কবরের মধ্যে মসজিদ বানানো কবরের মধ্যে মসজিদ বানানো যায় না। এজন্য এরা কেউ বলে যে আমরা মসজিদ বানাবো। আবার আমাদের যারা মাজারপন্থী ভাইয়েরা, ভাইয়েরা তারা আল্লাহ রাসূলের এই রওজা শরীফকে নিয়ে তারা দলিল দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ হইল মদিনার মসজিদের মধ্যে, অথচ এটা কিন্তু মদিনার মসজিদের ভিতরে না। এখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল, এই ঘরের মধ্যে আল্লাহ রাসূলের কবর, কিন্তু কবরের জায়গা কিন্তু আলাদাই আছে, মসজিদের অন্তর্ভুক্ত না, কবরের জায়গা আলাদা। এজন্য আসহাবে কাহাফের এরা যখন মারা গেছে, কেউ বলে মসজিদ করব, কেউ বলে স্মৃতিসৌধ করব। শেষ পর্যন্ত ওখান থেকে যারা মসজিদ করব বলছিল তারাই বিজয় হয়েছে। আল্লাহ তাআলা এটা এজন্য গঠায় দিয়েছিল, তৎকালীন যুগের মানুষেরা তারা কিয়ামতকে বিশ্বাস করতো না, যে আমরা যখন মরে যাব, মরলেই তো শেষ, আবার আল্লাহ তাআলা কি আমাদেরকে জীবিত করবেন, আবার আমাদের কাছ থেকে এই জবাবদিহি নেবেন। আর্জেন্টিনা সাপোর্ট করেছি, এটার জবাবদিহিকে আমার আপনার কাছ থেকে নেবেন। মেসি বলে চিল্লাইছি, নেইমার বলে চিল্লাইছি, এটার জবাবও কি আল্লাহ তাআলার কাছে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের জবান থেকে এমন কোনো কথা নাই যেটা বের হইলে আর ওটা লিপিবদ্ধ হয় না। প্রতিটা কথার, প্রতিটা অক্ষরের হিসাব আল্লাহ তাআলার কাছে অবশ্যই প্রত্যেককে দিতে হবে। কিছু জায়গার ভিডিও ক্লিপস থাকবে, আল্লাহ তাআলা সবার সামনে প্রকাশ করে দিবেন যে দেখো তোমার আমলনামা। আবার কিছু জায়গায় অডিও শুনবেন, কিছু জায়গায় শুধু বিজ্ঞপ্তিই শুনবেন। কিন্তু প্রত্যেকেই ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা প্রত্যেককে এককভাবে নিয়ে তার কাছ থেকে হিসাব নেবেন। আবার ভিন্ন জায়গায় এসেছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার নেতা সহ যে তাদেরকে আইডল মানত তাদেরকে সহ তার কাছে হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন। তো আমরা কেউ কিন্তু পার পাবো না। দুনিয়াতে যা কিছু করতেছি প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব দিতে হবে কি হবে না? হবে। এজন্য কোনো অবস্থাতে এই বিদুর্মীদের খেলা নিয়ে আমাদের দেশে কেন এত ফাগলামি হবে, মাতলামি হবে?
যারা উন্মাদনা, যারা আমাদের শত্রু, যারা দাজ্জাল ইহুদিদের অনুসরণ করে, তাদের অনুসরণে আমরা কিভাবে যাব? আমরা যারা মুসলমান, আমরা হইলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যারা ইহুদি, খ্রিস্টান, মেসি, নেইমাররা, তারা কার উম্মত বলেন তো দেখি? তারা দাজ্জালের উম্মত। তারা কার উম্মত? দাজ্জালের উম্মত, দাজ্জালের অনুসারী। আপনি মুসলমান হয়ে এই দাজ্জালের অনুসারী কিভাবে হন? এই সূরাতুল কাহাফ আল্লাহ তাআলা এজন্য নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই সূরাতুল কাহাফের ফজিলতের মধ্যে যে এই সমস্ত ফজিলত দিয়েছেন, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফজিলত হইল মান হাফিজা 10 আয়াতিম সূরাতুল কাহাফি। যে ব্যক্তি এই সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত হিফজ করবে, মুখস্থ করবে, অথবা শেষ 10 আয়াত হিফজ করবে, মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবেন। দাজ্জালের ফিতনা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং কঠিন ফিতনা হবে দাজ্জালের ফিতনা। কারণ দাজ্জাল এক চোখ কানা থাকবে, বাম চোখ তার কানা থাকবে। তার এই দুই চোখের যে মধ্যের জায়গাটা, এই জায়গার মধ্যে কাফার মানে কাফের লেখা থাকবে। তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে সে পুরা পৃথিবীর মধ্যে 40 দিন বিচরণ করবে। কতদিন বিচরণ করবে? 40 দিন। এর মধ্যে প্রথম দিনটা হবে 1 বছরের সমপরিমাণ লম্বা। প্রথম দিনটা কয় দিনের সমপরিমাণ লম্বা? 1 বছরের সমপরিমাণ লম্বা হবে প্রথম দিন। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। 3 নম্বর দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো আমাদের এই দিনের মতো হবে। সে পুরা পৃথিবী ভ্রমণ করবে 40 দিন। 4টা জায়গা ব্যতীত মক্কা এবং মদিনা আর বাইতুল আকসা আরও একটা জায়গা, এরকম 4টা জায়গা ছাড়া বাকি সব জায়গায় সে বিচরণ করবে, সফর করবে, এবং সবাইকে ইমান হারার করার মেহনতে সে নেমবে। কেউ যেন ইমান নিয়ে কবরে না যেতে পারে, এজন্য তার একটাই মিশন থাকবে, একটাই টার্গেট থাকবে, এই মিশনে সে নেমে যাবে। কোনো অবস্থাতে কেউ যেন ইমান নিয়ে না যেতে পারে। তার এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। সে তখন বলবে, আমি তোমাদের খুদা মহান, আমাকে তোমরা খুদা মানো, আমি তোমাদেরকে জান্নাত দিব, আমাকে তোমরা খুদা না মানলে তোমাদেরকে জাহান্নাম দিব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওই সময়টা হবে অনেক কঠিন একটা সময়। সবাই পিপাসার্ত থাকবে, দুর্ভিক্ষ থাকবে, মানুষ খাবার পাবে না দীর্ঘদিন পর্যন্ত। তার কাছে খাবারের স্তূপ থাকবে এই দাজ্জালের কাছে। তখন সে এই লোভ দেখিয়ে দেখিয়ে মানুষকে তার দিকে আকৃষ্ট বানাবে। আপনি যদি পেটে খিদা থাকে, খাবার না পান, পানি না পান, তার এক হাতে ঠান্ডা পানি থাকবে, আরেক হাতে গরম পানি থাকবে। পিপাসার্ত অবস্থায় আমরা যখন সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে যাই, তখন কোন পানিটা পান করতে আমরা আগ্রহী হই বেশি? ঠান্ডা পানি। তো তার এক হাতে ঠান্ডা পানিও থাকবে, জান্নাতও থাকবে, আরেক হাতে গরম পানি থাকবে, জাহান্নাম থাকবে। আর মানুষের এই হাহাকার অবস্থার মধ্যে সে মানুষকে দাওয়াত দিবে, যদি তোমার দিল মন ঠান্ডা করতে চাও তাহলে আমাকে খুদা মানো, তোমাকে ঠান্ডা পানি পান করাবো। আল্লাহ রাসূল বলে যে তোমাদেরকে আমি সতর্ক করছি, তোমরা সতর্ক থাইকো, এই দাজ্জালের ফিতনা থেকে বাইসো। দাজ্জাল যেটাকে জান্নাত বলে ঘোষণা দিবে, এটা আল্লাহ তাআলার প্রকৃত কি? জাহান্নাম। আর দাজ্জাল যেটা জাহান্নাম বলে তোমাদেরকে দাওয়াত দিবে, এটাই আল্লাহ তাআলার প্রকৃতপক্ষে জান্নাত। মানে বিপরীত। দাজ্জালের জান্নাত, আল্লাহর জাহান্নাম। দাজ্জালের জাহান্নাম, আল্লাহর জান্নাত। তো দাজ্জালের এই মেহনতের মধ্যে কি পড়া যাবে? কিন্তু দাজ্জালের অনুসারীদেরকে যখন আপনি অনুসরণ করবে, তাদের জন্য যখন আপনি জীবন দিয়ে দিবেন, মেসি আর নেইমার ছিললে যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হচ্ছে? আপনার ঠিকানাটা হচ্ছে কোথায়? আপনার সাক্ষাৎ তো তাদের সাথেই হচ্ছে। হাদিসের মধ্যে সরাসরি আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে কোনো সম্প্রদায়, যে কোনো ব্যক্তি যে কাকে ভালোবাসবে, যে কোনো সম্প্রদায়কে ভালোবাসবে, তাদের হাসর তার সাথেই হবে। কোনো টেনশন নাই। যারা মেসি জপতেছেন, মেসির এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরতেছেন, মনে অনেক আনন্দ নিয়ে ঘুরতেছেন না, যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, তো আপনার হাসর 100% নিশ্চিত যে নেইমার আর মেসির সাথেই হবে। হুজুর তওবা করুন, তওবা কবে করবেন? কত মানুষ এই যে মরে গেল ফিডাফিডির মধ্যেই যে মরল, তওবা কোথায় করলো? কুষ্টিয়ারটা তো হিন্দু, তার কোনো ধর্ম নাই, কিন্তু কুমিল্লা যেটারে মারছে এটা তো মুসলমান। দেখতে আল্লাহ একবার অনেক লম্বা দাড়ি দুরিও আছে। এই যে এই অবস্থা যে মারা গেল, তখন তার তওবা করার সুযোগ কোথায়? কোন দুঃখে, কোন সুখে, কতটা নির্লজ্জ বেহায়া করলে তাদেরকে আমরা এতটা জান প্রাণ মন দিয়ে তাদেরকে সাপোর্ট করি। আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি, যাদেরকে আইকন আইডল মনে করি, ওই সমস্ত লোকরাও তাদেরকে সাপোর্ট করে, জন্য আমরাও তাদের সাথে গা ভাসিয়ে চলে যাই। আপনাদের নরসিংদীর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যে কে? শান্ত।
ও আর্জেন্টিনা সাপোর্ট করে, ওর জন্য হাজারো মানুষ এই আর্জেন্টিনা সাপোর্ট করে। ওই সমস্ত লোকদের, এরা কি দুনিয়ার সেলিব্রিটি হতে পারে? এরা কি প্রকৃতপক্ষে ইসলামের কিছু জানে? তো তাদের পিছনে পড়ে আমরা কেন তাদের সাথে আমরা গা বাসিয়ে দিই? এজন্য দায়ীবার কিন্তু আপনি পিতা হিসাবে এড়াইতে পারেন না, আপনি ভাই হিসাবে ভাই সাপোর্ট করে আর্জেন্টিনার আপনি এড়াতে পারেন না। আপনার পাড়া মহল্লার এই সমস্ত যে সাপোর্টাররা আছে, তারা যে কোন কারণে এদেরকে সাপোর্ট করে, এগুলো কিন্তু কোনোভাবে এড়াইতে পারেন না। আপনারও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব। নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেককেই জিম্মাদার, আর তোমাদের এই জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা প্রত্যেককেই জিজ্ঞাসা করবে। এজন্য মুসলমান সতর্ক থাকেন। একটা বাদ গেছে, অর্ধেক শান্ত হয়েছিল, আরেকটাও যদি বাদ যেত তাহলে পুরা দেশটাই শান্ত হইতো। এটা যে কখন বাদ যে আল্লাহই জানে। আর যদি কোনো কারণে নিয়েই নেয় তাহলে তো এটার উল্লাস কে থামাবে? আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা এই সমস্ত দাজ্জালি ও ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমরা সকলেই বলি আমিন।